5টা পেটেল বানানোর পর লাল পেটেলটাই হলুদ সুতো দিয়ে আর হলুদ পেটেলটাই লাল সুতো দিয়ে এভাবে বানাতে হবে। দিয়ে এবার পাতাটা বানাবো গ্রিন কালার নিয়ে। প্রথমে 11টা চেন করব, দিয়ে ভায়োর অ্যাড করব। 10টা যে স্টিচ আছে তার মধ্যে 9টা স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। লাস্টের একটা আমরা রেখে দেবো। একদম শেষে যে লাস্টের চেনটা আছে ওটাতে আমরা 3টে হাফ ডবল ক্রোশিয়া করব সেম স্টিচেতে। হয়ে যাওয়ার পর ওই সাইডটায় আমরা আবার 9টা সিঙ্গেল ক্রোশিয়া করব। শেষে স্লিপ স্টিচ করে পাতাটা শেষ করে দেবো। এটা হচ্ছে ওপরের সবথেকে ছোট পাতাটা। আপনারা যদি 13 পাতার করতে চান, আমি 7টা পাতার করেছি এখানে। আপনারা যদি 13টা পাতা করতে চান, প্রথমে ওপরেরটায় 11টা চেনে, তারপরে দুটো 12টা চেনে, তারপরে 4টে 13টা চেনে, তারপরে 4টে 14টা, তারপরে দুটো 15টা চেনে, 13টা পাতা হয়ে যাবে। আমি 7টা পাতার করেছি। এরপর রেনুটা বানাবো। তো প্রথমে একটা ভায়ার নিয়ে হলুদ সুতোটা প্রথমে ওপর দিকে একটু বেঁধে নেব, তারপরে জড়াবো। এটা যেভাবে দেখাচ্ছি ওইভাবে। যতটা হলুদটা দেবো ততটা আমরা জড়িয়ে নেব। তারপরে এক জায়গায় করে জয়েন্টের মুখটায় আবার কিছুটা সুতো জড়িয়ে নেব। ঠিক এই সময়টা লাল সুতো অ্যাড করব। আবার পুরোটা এবার লাল সুতো দিয়ে এবার জড়াবো। হলুদটা কেটে নেব, দিয়ে ভালো করে লাল সুতো দিয়ে জড়িয়ে দেবো। তো আমাদের রেনুটা তৈরি হয়ে গেল। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এবার অ্যাসেম্বল করব। একটা পেটালের সাথে একটা রেনু আমরা বেঁধে নেবো যাতে আমাদের মারতে সুবিধা হয়। যেভাবে দেখাচ্ছি, প্রথমে পেটালস রেখে তার উপর রেনুটা রেখে এইভাবে জড়িয়ে নিতে হবে। সব কটাই হয়ে গেছে। এবার সিপলটা নিয়ে আঠার সাহায্যে আমরা স্টিকটাকে ভেতরে সেট করব। তারপরে এবার পাপড়িগুলোকে পেটালগুলোকে সেট করব, বাঁধবো একসাথে। এখানে আমরা সবুজ কালারের সুতো দিয়ে আমরা বাঁধবো। কিছু দূর জড়ানোর পর এরপর আমরা সিপালের ভেতর সেট করব পাপড়িগুলো। ভালো করে ধীরে ধীরে করতে হবে। দিয়ে সবুজ কালারে উল্টা দিয়ে আবার নিচেটা ভালো করে জড়াবো। কিছুটা জড়ানোর পর এইখানটায় আমরা পাতাটা দেবো। পাতাটা দিয়ে আবার জড়াবো পুরো শেষ পর্যন্ত সবুজ সুতোটা দিয়ে। পাপড়িগুলো সেট করে নিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কৃষ্ণচূড়া।